25 বছর ধরে আমরা আমাদের পেটে ভাত নাই। আমরা 33 বছর ধরে বঞ্চিত আছি। আমাদের কষ্ট আর সহ্য হয় না। 20-25 বছর ধরে আমরা আমাদের পেটে ভাত নাই। আমরা নিজের টাকা পরিশ্রম করে আমরা ছাত্রছাত্রী দোকান দিয়ে আমরা পরীক্ষা দেওয়াচ্ছি, রেজাল্ট করছি। আমাদের ছেলে মেয়ে আমাদেরকে ধিক্কার দিয়ে বলে, আব্বু আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন? আপনার ভাই একজন প্রতিষ্ঠানে বেতন পায় 26-27 হাজার, আপনি একটা টাকাও পান না। আমাদের কষ্ট আর সহ্য হয় না। দীর্ঘ 33 বছর ধরে বাংলাদেশ বেসরকারি অনার্স মাস্টার শিক্ষকেরা যে নন এমপিও আছে তাদেরকে এমপিও দিতে হবে এবং অবশ্যই সেটা 25-26 এই ইসের মধ্যে অর্থ বছরের মধ্যেই দিতে হবে। না হলে এটা নিয়ে শিক্ষক এবং ছাত্ররা কেউই থেমে থাকবে না। 36 জুলাই কিন্তু বর্তমান বাংলাদেশ, আর এই 36 জুলাইয়ের বাংলাদেশে এই বর্তমান প্রেক্ষিতে বর্তমান সরকার এবং শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী বা যে কোনো আমলাতান্ত্রিক যদি ফ্যাসিস্ট সরকারের মতোই তালবাহানা করে আমাদের এমপিও নিয়ে, তাহলে শিক্ষক ছাত্র কেউ আর ঘরে বসে থাকবে না। বড় আকারের আন্দোলন হবে এবং এখানে যদি রাজপথে রক্ত দিতে হয় তাও দিবে। সরকার দেওয়ার পরে আমাদের এমপিও দেওয়ার কথা ছিল। ডক্টর ইউনূসের আমলে আমাদের আবেদন নিবে মাদ্রাসা এবং কারিগরি কলেজগুলোর আবেদন হয়েছে, কিন্তু বাছাই বাছাই করে আমাদের মাদ্রাসা এবং কারিগরি আবেদন হয় নাই। আমরা 20-25 বছর ধরে আমরা আমাদের পেটে ভাত নাই। আমরা নিজের টাকা পরিশ্রম করে আমরা ছাত্রছাত্রী দোকান দিয়ে আমরা পরীক্ষা দেওয়াচ্ছি, রেজাল্ট করছি। অথচ আমাদের ছেলে মেয়ে আমাদেরকে ধিক্কার দিয়ে বলে, আব্বু আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন? আপনার ভাই একজন প্রতিষ্ঠানে বেতন পায় 26-27 হাজার, আপনি একটা টাকাও পান না। আমাদের কষ্ট আর সহ্য হয় না। আপনাদের কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে? সারা বাংলাদেশে অনার্সের 495টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। তার মধ্যে আবেদন করেছিলেন যারা স্বীকৃতিপ্রাপ্ত এবং বৈধ, যাদের যোগ্যতা আছে, সেখান থেকে 232টা প্রতিষ্ঠান প্রাথমিক পর্যায়ে টিকেছে এবং 35টি স্নাতকোত্তর মাস্টার্স পর্যায়ের কলেজ টিকেছে। তাতে 267টি প্রতিষ্ঠান অনার্সের জন্য টিকেছে প্রাথমিক পর্যায়ে, কিন্তু এদের রেজাল্ট এখনো প্রকাশ করা হচ্ছে না। রেজাল্ট নিয়ে টালবাহানা করছে এবং অর্থ মন্ত্রণালয়ে আমাদের জন্য 200 কোটি টাকা বরাদ্দ রয়েছে। আমরা শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষা সচিবের কাছে, প্রধানমন্ত্রী বরাবর সবার কাছে আমাদের স্মারকলিপি পৌঁছেছি। তাদের সমস্যা তারা বলতেছে এখন টালবাহানা, এটা নিয়ে টালবাহানা করছে যে এই 200 কোটি টাকা তারা এমপিও মুক্ত শিক্ষকদের উৎসাহ ভাতায় দিবে, কিন্তু আমাদের বরাদ্দ অর্থ কেন অন্যদের কাছে যাবে? আর আমরা তো 2-1 বছরের চাকরিজীবী না, আমরা 33 বছর ধরে বঞ্চিত আছি। এই বঞ্চিত শিক্ষকদেরকে অবশ্যই এমপিওর আওতাভুক্ত করতে হবে এই 25-26 অর্থ বছরের মধ্যে। এটাই আমাদের মূল দাবি। এটা যদি না করা হয় তাহলে কি করবে? এটা না করলে আমরা 11 মে থেকে লাগাতার কর্মসূচি করব, আন্দোলন শুরু করব এবং সেটা ছাত্রদেরকে নিয়ে করব। আমরা সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে এমপিও দেওয়ার কথা ছিল, বলছিল যে আপনাদের আন্দোলনে আসতে হবে না, আপনারা বাড়িতে থাকেন, আমরা একটু বিবেচনা করে আপনাদের বরাদ্দ টাকা দিয়ে এমপিও দিব। কিন্তু আমরা দেখলাম আমাদের এখনো বৈষম্য বিরুদ্ধে আমরা আছি, আমাদের এখনো এমপিও হয় না। এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা এখান থেকে এমপিও ঘোষণা না হলে পর্যন্ত আমরা বাড়িতে যাব না।